গুড মর্নিং ফ্রম থানচি। দাদা কি অবস্থা সবার? আমরা এখন আছি থানচিতে। গতকাল রাতে থানচিতে ছিলাম আমরা, সুন্দর একটা জায়গা ছিলাম। তো জায়গাটাকে দেখে, পিছে পাহাড়, পিছে পুরাটাই পাহাড় দেখা যাচ্ছে, পুরাটাই পাহাড়। আর এই পিছের জায়গাটায় আমরা ছিলাম রাতে, ভালোই ছিলাম। এখন বাজতেছে হচ্ছে প্রায় 9টার মতো। আলহামদুলিল্লাহ ভালো একটা ঘুম পাইছি, ঘুম দিতে পারছি আমরা। তো আজকের প্ল্যান ওই ঘুরে ফিরে একই ছিল গতকালকে যেটা ছিল, আজকের ওইটাই, যে ঢাকার উদ্দেশ্যে যাব, ঢাকার উদ্দেশ্যে বের হবো। তবে চিটাং বলিপাড়া হয়ে তারপর চিটাং বের হবো। নাস্তা মাস্তা এখনো করিনি। আর এই তো তেমন কোনো প্ল্যান ট্যান নাই। আর দেখি বের হবো কখন। এই ট্যুরটা একটা মানে একটা পরিকল্পিত ট্যুর থেকে একটা অপরিকল্পিত ট্যুর হয়ে গেল। মানে কখন কোথায় কিভাবে স্টে করতেছি এটা দেখা যাচ্ছে ওই দিনের মাঝামাঝি গিয়ে আমাদের প্ল্যানের মধ্যে ইনক্লুড হচ্ছে, এর আগেও হচ্ছে না, পরে হচ্ছে না। অথচ যদি আগে পরে হইতো তাহলে বিষয়টা সুন্দরভাবে সাজানো যেত। যেমন ধরেন আমরা যদি আগে থেকে চিন্তা করতাম যে আমরা থানচি স্টে করবো, তাহলে আসার সময় আমরা যে তাড়াহুড়া করে আসছি বা যেই চাপটা নিয়েছিলাম সেটা নিতাম না। আমরা রিল্যাক্সে আসতাম, ডিম পাহাড়ে আরও সময় কাটাইতাম, তারপরে আমরা আসতাম। আমরা ডিম পাহাড় ক্রস করার পরে, আর্মি ক্যাম্প ক্রস করার পরে তারপর সিদ্ধান্ত নিয়েছি যে না, ওই স্টেইং হিয়ার। তো এরকমই হচ্ছে গত দিনগুলো আমাদের প্ল্যান। যেমন নিনজা যখন ছিলাম তখনও টার্গেট ছিল সকাল 6টা বাজে বেরো যাবো। সকাল 6টা বাজে উঠে দেখি যে প্রচণ্ড বৃষ্টি, আমাদের নিনজা থেকে বেরোতে 11টা হচ্ছে। এই হচ্ছে প্ল্যান। তো আলহামদুলিল্লাহ এই একটা ট্যুরের মধ্যে সাগর, পাহাড়, ট্রেকিং, সুইমিং সব পাইছি। হ্যাঁ, আর রাইডিং তো হইতেছি সাথে সাথে। আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি। আগে ঢাকা থেকে আসছিলাম 2জন, চট্টগ্রামে অ্যাড হয়েছে, কক্সবাজার 1জন, তারপর কক্সবাজার থেকে মেইনজা অ্যাড হয়েছে টোটাল আরও 5টা বাইক, 6টা বাইক অ্যাড হয়েছিল। একজন আবার হচ্ছে মেইনজা থেকে আসার সময় তার বাইকের সমস্যা হচ্ছিল, সে চলে গেছে। তো মোটামুটি আমরা 7জন হয়েছে এখন। এখানে আমরা 2জন ঢাকার, আর বাকি হচ্ছে 5জন 6জন যারা আছে সবাই চিটাঙে। কিন্তু বন্ডিংটা এত সুন্দরভাবে হয়ে গেছে যে বলা, মানে ভাষা প্রকাশ করা যাবে না। মূলত চিটাঙের লোকজনের সাথে আমার অনেক আগে থেকে পরিচয়। এই পাহাড় পর্বতে দৌড়াদৌড়ি করতে করতে তাদের সাথে ভালোই একটা আন্ডারস্ট্যান্ডিং আমার। তো সেই সূত্রে আর কি এদের সাথে ভালো খাতির, আলহামদুলিল্লাহ। তবে এখান থেকে অনেক কিছু, মানে এদের গ্রুপ রাইডিংয়ের সাথে আমাদের ঢাকাবাসীর গ্রুপ রাইডিং অনেক তফাৎ আছে। যেমন এক্সাম্পল হচ্ছে আমাদের ঢাকার আমরা যারা গ্রুপ রাইডিং করি, আমারও তো একটা গ্রুপ আছে। তো এরা হচ্ছে আমাদের ঢাকার গ্রুপবাসীরা কমিউনিকেটর ইউজ করে না তেমন একটা। হ্যাঁ, কমিউনিকেটর যে কতটা ইম্পর্টেন্ট এই রাইডটার মধ্যে না আসলে আমি বুঝতে পারতাম না। আমরা 7টা বাইকের মধ্যে 5টা বাইকেই কমিউনিকেটরে কানেক্টেড ছিল, যে কারণে রাস্তার প্রত্যেকটা মোড় বলেন, প্রত্যেকটা টার্নিং বলেন বা সব কিছু ইনস্ট্যান্ট আপডেট পেয়ে যাচ্ছে। ইভেন কোনো বাইকার পিছিয়ে পড়ে যাচ্ছে কিনা বা কোনো বাইকার নাই সাথে, এই ধরনের বিষয়গুলো আমরা জানতে হইতেছি কমিউনিকেটরের মাধ্যমে। এটা অনেক ইম্পর্টেন্ট রাইডিং, একটা গ্রুপ রাইডিংয়ে এইটা মাস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসটা আমি শিখতে পারছি, যে ইম্পর্টেন্স অফ কমিউনিকেটর। তো এই হচ্ছে আমাদের ট্যুরের অবস্থা, যে একটা আনপ্ল্যান ট্যুর হয়ে গেছে। যাত্রা শুরু হয়েছে 21 তারিখ রাত 2টা বাজে, মানে 20 তারিখ রাত 2টা, 21 তারিখ ভোর রাত 2টা বাজে। তো ওখান থেকে আজকে হচ্ছে 25 তারিখ, মোটামুটি 5 দিন হয়ে গেছে। 21, 22, 23, 24, 25, 5 দিন যাবৎ আমরা হচ্ছে এই যে আনপ্ল্যান যে ট্যুর, এখানে ওখানে এখানে ওখানে করতে আসি যেভাবে করতে আসি। যাই হোক, আজকে ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো। আর গ্রুপ রাইডিং এর বিষয়টা তো আসেন। যাই হোক, আমরা ওই পাহাড় ঢাল দেখে বুঝতে পারতেছেন আমরা কত উপরে, ঢালটা দেখে বুঝতে পারতেছেন যে আমরা কত উপরে। হ্যাঁ, এইটা ব্যয় উঠছি, এটা আরেকটা আছে নিচে ঢাল, নিচে আরেকটা ঢাল আছে, ওখান থেকে ব্যয় উঠছি। যাই হোক, সর্বোপরি
একটা আনপ্ল্যান ট্যুর, সুন্দর একটা ট্যুর কিভাবে হয় এটা হলো, খুব সুন্দরভাবে ট্যুরটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আজকে সুন্দর মতো বলিপাড়া চেকপোস্ট ক্রস করতে পারলি আলহামদুলিল্লাহ। 4টার মধ্যে সময় আমাদের, 4টার মধ্যে আমাদের বলিপাড়া ক্রস করতে হবে। তো এরপরে আমরা আমাদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমাদের 7টা বাইক ঢাকায় বাইক পারফেক্টলি আছে এখন পর্যন্ত। আর এই তো রোদ উঠে গেছে মাথার উপরে। তা আমি চেষ্টা করবো আপনাদেরকে রিসোর্টের যাবতীয় ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য। যারা থানচিতে আসেন আমি চেষ্টা করবো থানচি ইনফরমেশনগুলো যেন দিয়ে দিই। এনিওয়েজ আর বেশি কথা বাড়াবো না, নাস্তা করতে হবে, এখন নাস্তায় বসবো, তারপর রেডি হব, তারপরে আবার ব্রুম ব্রুম। টিল দেন, আল্লাহ হাফেজ। আমরা তো আমাদের মুখ করাবো থানচি থেকে আমাদের রাইড স্টার্ট। আমার মাউন্ট ভেঙে গেছে, এই মাউন্টটা ভেঙে গেছে, কোনো ভয়েস রেকর্ড হবে না, ভয়েস পরে রেকর্ড হবে। হ্যাঁ, আর এখন হচ্ছে জাস্ট দেখবেন। আমরা এখন পেয়ে আছি, দেখেন ডাবল হ্যান্ড জোন, কি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আমরা এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আছি, অনেক টানছি, এত সুন্দর সুন্দর খারাপ আপিল রেকর্ড হইতেছে নি ভাই, খারাপ আপিল ডাউন হিল আমরা তাই না আসছি ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এখনো ছবি তুলতে যাইনি ভিউ পয়েন্টে, যাবো পালার তো এখান থেকে দেখাই, এখান থেকে দেখে দুজন যে তুলতেছে, এই হচ্ছে সেই ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। সরেন না, সবসময় খালি মাছ আমি এখান থেকে বান্দরবন মোটামুটি 50 কিলো, আর 50 কিলোর মতো আছে আবার বান্দরবন। আমরা পুরা টিম, একজন বাদে শুভ বাইরে মিস করতেছি, শুভ বাইরে মিস করতে থাকলে ভালোই। একজন বাদে আমরা 9 জন, 7টা গাড়ি আছি, সুস্থ মতো আছি। আর আনফর্চুনেটলি আমার গোপ্রোর যে মাউন্ট আছে সেটা ভেঙে গেছে, যে কারণে আমার সামনে ক্যামেরা লাগাই দিয়েছে, অডিও রেকর্ড করতে পারতেছি না। আর দাদা, ও দাদার মাউন্ট কই? দাদার মন ভেঙে গেছে, মাউন্ট ভেঙে গেছে, এই কারণে দাদা কি দিয়ে জানি ভিডিও করছেন। তোমায় নিয়ে আসবো এখানে আমিও, এমন সব মেসেজ লেখা পাবেন ওয়ালে ওয়ালে। মারুফ প্লাস ফাবিহা, সিয়াম প্লাস সজনী, ঠিক আছে, হ্যাঁ, ইমন প্লাস জেসমিন, বাবা রে বাবা।
মেঘ, ওরে ভাই এত মেঘ ধরো হাত দিয়া। সুবহানাল্লাহ, আল্লাহ কঠিন অবস্থা। এখন আমরা পুরোপুরি মেঘের ভিতরে। ওই দেখেন মেঘ যাচ্ছে, আমাদের আশেপাশে পুরো মেঘ, পুরো মেঘের ভিতরে আছি। এই যে পিছে মেঘ দেখেন কেমন হয়ে যাচ্ছে, ওই যে দেখেন মেঘ। ও আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, পুরোপুরি মেঘের মধ্যে এখন আমরা। ইয়েস, আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্টে। চলেন চলেন চলেন। রিসোর্টের নাম কি? নাম নেই, যাই হোক কোন এক নাম না জানা রিসোর্টের কি বলে জানি এটাকে, কর্মরত না, আন্ডার প্রসেসিং, অন প্রসেসিং যে রিসোর্ট, তার ওনারের ওয়াইফ, ওই যে ওটা মানে তার মেয়ে না, ওনার মাধ্যমে, এই যে দাঁড়ান না, আগে হাত ঢুকা দেয়, ওনার মাধ্যমে আমাদের জন্য কাঁঠাল দিয়েছেন। রিসোর্টটা ঘুরে দেখাইতেছি একটু পরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মধ্যাহ্ন ভোজের সময় হয়ে গেছে, আর মধ্যাহ্ন ভোজের ডেস্টিনেশন হচ্ছে এই আমিরাবাদ অ্যান্ড বিরিয়ানি হাউস। বান্দরবনে চলে আসছে অতঃপর। এখন এখানে আমরা আমাদের মধ্যাহ্নের ভোজ সন্ধ্যা ঘটিকা বিকাল 5টায় আমরা করতেছি। রোজ আসেন, এই হচ্ছে আমরা পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা শেষ করে এখন বান্দরবন ফ্ল্যাট রোডে চলে আসছে। এইসব ফ্ল্যাট রোড ভালো লাগতেছে না, আবার যাইতে উচ্চ নিচে সব জিনিস ভালো লাগে। তখন একালি বাই যাবি, হ্যাঁ একালি তখন বাই যাবি। যাই হোক, পাহাড় মোটামুটি আমাদের শেষ, আর অল্প কিছু নাকি
5 দিনের একটা অসাধারণ ট্যুর দিলাম, এখন চট্টগ্রাম আছি, ইনশাল্লাহ আজকে রাতে ঢাকা ব্যাক করব। আর এখন আছি ঠিক 16 শহর জংশনের মধ্যে। আজকে রাইড শুরু করছি দুপুর 1টা নাগাদ থানচি থেকে। তো থানচি আসার সময় যখন বলিপাড়া চেকপোস্টে আসি তখন জানতে পারি যে থানচিতে গোলাগুলি হয়েছে এবং তখনই থানচি বন্ধ করে দিয়েছে। তো যে কারণে অনেক বাইকাররাই ফিরে গেছে, তারা আসতে পারে নাই বা যেতে পারেন এই ধরনের বিষয়। তো আমরা আলহামদুলিল্লাহ কোনো রকম সমস্যা ফেস করিনি। আমরা সুন্দর মতো থানচি থেকে বের হয়েছি, বান্দরবন আসছি, রেস্ট নিছি, একটা রিল্যাক্স ট্রিপ খুব সফলভাবে সমাপ্ত হয়েছে। এখনও হয় নাই, যদিও ঢাকা পর্যন্ত গেলে সেটা সমাপ্ত হবে। তো অনেক অনেক মেমোরিজ এই ট্যুরটার মধ্যে আসছে, এখনও মেমোরিজ হচ্ছে। আমি 16 শহর আসছি মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেছে, 1-1.5 ঘন্টার উপরে হয়েছে। এখন ব্লগে করতেছে, এখন বাজে 11টা, 11:30 মতো। তো এইখানে আমার প্রচুর ভাই ব্রাদার, তো যাদের সাথে আড্ডা দিতে সময় কীভাবে গেছে তাই করি। তার আগে পটিয়াতে আবার ছিলাম, পটিয়াতে এক ভাই খুব রিকোয়েস্ট করছে যে চাটা খেয়ে যেতে হবে। তো সুতরাং আমরা ওখানেও প্রায় আধা ঘন্টার মতো স্টে করছি, চাটা খাইছি, খেয়ে দেয় তারপর আসি। চিরাঙে আমার একটা সেকেন্ড বেস ক্যাম্প বা একটা মেইন বেস ক্যাম্প বলতে পারেন। তো সেই হিসাবে আমার এখানে সময় দিতে হয়েছে বা হচ্ছে। এখন যাচ্ছি আরেকজনের বাসায়, তো ওখানে গিয়ে ফ্রেশ হবো, তারপরে ইনশাল্লাহ ইচ্ছা আছে যে রাতের দিকে বের হবো। এর মাঝখানে যদি আর আসি তাহলে নতুন কোনো আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফিজ। গুড মর্নিং দাদোস, গুড মর্নিং ফ্রম চট্টগ্রাম। জানি না আলো কত দেখা যাচ্ছে। এখন ঘড়িতে বাজতেছে 4:30 থেকে 5টা, মানে ফজর আজান দিছে। তো আমরা গতকালকে সারা রাত চিটাগাং কাটাইছি, নির্ঘুম রাত। এখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা হতেছি। তো আমার পিছে এই যে পুরাটা হচ্ছে চিটাগাং শহর, সুন্দর শহর চিটাগাং শহর। যাই হোক, আমরা 2 জন আছি এখন, 7 জন বাইকেতে কমতে 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 এখন ঢাকা যাবো 2 জন, ঠিক 2 জন ঢাকা যাবো। আর এইটাছে এখন সিদ্ধান্ত নিছি ঢাকা যাবো। কি করুন, যাইতে তো হবে ভাই, কি করো জায়গা তবে যাইতে ইচ্ছা হতো না। সত্যি কথা, আমার ঢাকা যেতে ইচ্ছা হতো না, একদমই যেতে হবে, তাই যাচ্ছি। আবার কখন আসবো ইনশাল্লাহ। এই রাস্তা ধরে একটা রাস্তা সোজা ঢাকা, একটা না চালাবো ইনশাল্লাহ। 2 জন যেহেতু, জ্যামে পড়বো কিনা জানি না, তবে আশাবাদী জ্যামে পড়বো না। ফেস চট্টগ্রাম and the tour and the team. আমার পিছে আছে সিয়াম, যে আমার ঢাকার ট্যুর পার্টনার, মাঝে মধ্যে আমার ক্যামেরার সাপোর্ট দিচ্ছে। শরীর আমার চিরাং আসছি ট্যুর শেষ করে, এবং শরীর আমার বাসায় যেতে পারলে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। এই একটা ট্রিপে শুধুমাত্র ঝুম বৃষ্টিতে ভিজাটা বাকি ছিল, সেটাও পরিপূর্ণ হয়ে গেল। কুমিল্লা ঢুকতে ঢুকতে এমন বৃষ্টি যে এই যে জ্যাকেটের উপরে রেইনকোট না করে পারলাম না, তারপরে ভিজে গেছি। মারাত্মক বৃষ্টি, এখনো বৃষ্টি পড়তেছে। খালি এইটাই পাহাড়ে বাকি ছিল, সাগরে বাকি ছিল, রাস্তায় বাকি ছিল, মেরিঞ্জায় বাকি ছিল, সব জায়গায় একটা বৃষ্টি, ঝুম একটা বৃষ্টি, ভিজা বাকি ছিল। যাই হোক, বান্দরবনে মেঘের ভিতরে আসছি। আর বেশি দূর নাই, 60 কিলোর মতো আছে। আশা করি চলে যাবো। মোটামুটি সারা রাত নির্ঘুম কাটায়ও আমরা চালাইতেছি। অনেক টায়ার্ড লাগতেছে, অনেক বেশি টায়ার্ড লাগতেছে। সারা রাত ঘুম হয় নাই। গতকালকে 1টার দিকে রাইড শুরু করলাম, 9 ঘন্টা চালাইলাম, সারা রাত বয়া পেঁচাল পারলাম, আড্ডা মারলাম। ঘুম হয়নি কিছু, পরে 5টার দিকে বেরোলাম। যাই হোক, বাকি পথ সুস্থতার সাথে যেতে পারবো আশা করি, বৃষ্টিকে সাথে নিয়ে। ঢাকায় শুধু একদিক দিয়ে ভালো হয়েছে যে আকাশ মেঘলা, আরেক দিক দিয়ে খারাপ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি, স্পিড কমে গেছে। পাশাপাশি হচ্ছে বৃষ্টি টানতে কষ্ট হয়, কিন্তু সর্বোপরি আমাদের কলা পূর্ণ হয়েছে। যাই হোক, হাতের অবস্থা ঠিক আছে। 60 কিলো রাস্তা আছে, ক্যামেরা সব ব্যাগে, বাকি কথা পরে হবে। When I get in, I take a shower, read a book and feel empowered.
Smoking on that sour, got me counting down the hours, thinking of all the shit that they could do but won't allow us. Then I realized they all some fucking cowards. The world is ours. Me and my brother twin like the towers, and we want it now, never later, no more favors. Done with all these traitors who be haters on the low.